নমস্কার, আপনারা দেখছেন সান্দন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের খবরে। ন্যায্য পাওনার দাবিতে সড়ক অবরোধ, বহিরাজ্য থেকে কাজ করতে আসা ইটভাটা শ্রমিকদের অভিযোগ, দীর্ঘ 1 মাস ধরে শ্রমিকদের মজুরি দিচ্ছে না সোনামুড়া মহকুমার অন্তর্গত ভেলুয়ারচর এলাকার বাবা ইটভাটার মালিক পক্ষ। বাধ্য হয়ে শ্রমিকরা এদিন সড়ক অবরোধ করে। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে সড়ক অবরোধ মুক্ত হয়। গোটা মরশুম কাজ করানোর পর বাড়ি যাওয়ার সময় আসলে বহির্রাজ্যের শ্রমিকদের মজুরি প্রদানের তালবাহানা রাজ্যের ইটভাটার মালিকদের ট্রেডিশন হয়ে দাঁড়িয়েছে। বর্ষার মরশুম শুরু হওয়ার সাথে সাথে ইটভাটাগুলিতে কাজ বন্ধ হয়ে যায়। এই সময় বহির্রাজ্য থেকে ইটভাটাগুলিতে কাজ করতে আসা শ্রমিকরা তাদের প্রাপ্য মজুরি মালিকদের কাছ থেকে বুঝে নিয়ে খুশি মনে বাড়িতে ফিরে যায়। কিন্তু রাজ্যের একাংশ ইটভাটার মালিক এই শ্রমিকদের ঘাম ঝরানো শ্রমের মজুরি নিয়ে তালবাহানা করে। রবিবারের পর সোমবারও ফের এই ধরনের একটি ঘটনা প্রকাশ্যে এলো। সোনামুড়া মহকুমার অন্তর্গত ভেলুয়ারচর এলাকার বাবা ইটভাটায় কাজ করতে আসে বহির্রাজ্যের শ্রমিকরা। শুরুতে সবকিছু ঠিকঠাক থাকলেও শ্রমিকরা বাড়িতে ফিরে যাওয়ার সময় আসার সাথে সাথে মালিক পক্ষের তালবাহানা শুরু হয়ে যায়। অভিযোগ, গত 1 মাস ধরে শ্রমিকদের ন্যায্য পাওনা দিচ্ছে না মালিক পক্ষ। ন্যায্য পাওনার জন্য তারা মালিকদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও ব্যর্থ হয়। বাধ্য হয়ে সোমবার দুপুরে শ্রমিকরা পায়ে হেঁটে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বিশালগড় মহকুমার অন্তর্গত দুর্গানগর এলাকায় পৌঁছানোর পর শ্রমিকরা ন্যায্য পাওনার দাবিতে সড়ক অবরোধে সামিল হয়। শ্রমিকদের একটাই দাবি, তাদের ন্যায্য পাওনা মিটিয়ে দেওয়া হোক। 1 মাস ধরে তারা নিজের পকেটের টাকা খরচ করে খাচ্ছে, মালিক কোনো টাকাই দিচ্ছে না। ইটভাটায় কাজ বন্ধ হওয়ার পর থেকে মালিক ইটভাটায় আসেন না, ফলে তারা মালিকের সাথে যোগাযোগ করতে পারছেন না। एक महीना हो गया बंद हुआ, अभी तक हुलकने 4-5 मालिक नहीं आता है और अगला से बुलवाता है कि आज 2 तारीख 3 तारीख होता है। अपने आने के लिए लाज लगता है, बता, शर्म लगता है। अभी तक आया नहीं है, बता। कौन सा भट्टा है ये? बाबा भट्टा भेलुआचा। हमारा प्रॉब्लम है कि भट्टा में कमी किया, तो अभी वोट भी देना है हम लोग को, और भी हम लोग का काम है, वोट भी देना जरूरी है। अभी हम लोग का 3 सप्ताह हो गया, कोई अपना खर्चे अपना कमाई खा रहा है। अभी तक पैसा भी अपना घर से वो भी नहीं दे रहा है, अपना कमाई खा रहा है। हम लोग को वोट देना जरूरी है। आप कौन सा भट्टे में काम कर रहे हैं? बाबा भट्टा में पैसा नहीं दे रहा है। क्या बोल रहे हैं वो बोल रहा है भट्टा जिस दिन से भट्टा बंद हुआ है वो कंपनी में नहीं आ रहा है मालिक। अच्छा, मालिक से लेबर का हम लोग का कोई बात नहीं हो रहा है। শ্রমিকদের সড়ক অবরোধের ফলে রাস্তার দুই পাশে আটকে পড়ে যানবাহন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ। পুলিশ শ্রমিকদের সাথে দীর্ঘ সময় আলোচনা করে আশ্বাস প্রদান করে মালিকের সাথে কথা বলে তাদের ন্যায্য পাওনা মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। পুলিশের কাছ থেকে এই আশ্বাস পেয়ে শ্রমিকরা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয়। সান্দন টিভি। প্রবল ঝড়ে গাছ ভেঙে পড়ল ঘরের চালে, তছনছ হয়ে গেল ঘরের চাল। অল্পেতে রক্ষা পেয়ে গেল গোটা পরিবার, আহত হল কিশোরী। ঘটনা সাপ্রুম মহকুমার লুধুয়া বাগানপাড়া এলাকায়। রবিবার ভোরে এবং রাতে ঝড় বৃষ্টিতে প্রচন্ড ক্ষয়ক্ষতি হয় সাপ্রুম মহকুমার লুধুয়া বাগানপাড়া এলাকায়। চরম বিপর্যয়ের মধ্যে পড়ে এই এলাকার হতদরিদ্র মৃদুল দাসের পরিবার। রবিবার রাত আনুমানিক 9টা নাগাদ প্রবল ঝড়ে একটি আম গাছ ভেঙে পড়ে ঘরের চালের ওপর। এই বিপর্যয়ের মুহূর্তে মৃদুল দাস ঘরে ছিলেন না। মৃদুল দাসের স্ত্রী শিপ্রা দাস এবং ছোট্ট 2 কিশোরী কন্যা অনুরাধা দাস ও অনুপমা দাস সেই মুহূর্তে ঘরে ঘুমোচ্ছিল। বিপর্যয়ের এই চরম সময়ে প্রকাণ্ড এই আম গাছটি ঘরের চাল ভেদ করে ঘরের ভেতরে বিছানার উপর গিয়ে পড়ে। এতে গুরুতর আহত হয় ছোট্ট কন্যা অনুপমা দাস। ঘটনাটা কিটা হয়েছিল? ঘটনা তো ওই যে তুবান গেছিল বাতাসে, ভালো করে নাই। লুধুয়া চা বাগানের অ্যাম্বুলেন্সে করে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সাপ্রুম মহকুমা হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে দেয় শান্তির বাজার মহকুমায় অবস্থিত জেলা হাসপাতালে। বাগানের প্রেসিডেন্ট ওই হিসাবে আমার এখানে একটা শ্রমিকের কালকে যে ঝড় এসেছে, ঝড়ের ইয়েতে
একটা বড় বাড়ি 2 কোঠা আলা ওই সিস্টেম বাড়ি ছিল। বাড়িতে তারা মাই ছায় অনেকটি ছিল। মায়ের বাবা ছিল না বাড়িতে, অন্য কাজে গেছে হে রাত্রেবেলা। এই টাইমে ঝড় এসে এমনভাবে চাপা খেয়েছিল ওরা, হয়তো অল্পতে পানে বেঁচে গেছে। একটা মেয়ে প্রচণ্ড চোট পেয়েছে। আমি প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে এই পরিবারটাকে হেল্প করার জন্য, এই পরিবারটাকে পুনর্বার ঘর পাওয়ার জন্য এই আবেদনটুকু আমি রাখছি। সোমবার সকালে বাগান কর্তৃপক্ষ বিষয়টি সম্পর্কে অবগত করে সাবরুম মহকুমা প্রশাসনকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সাবরুম মহকুমা প্রশাসনের ডিসিএম মনোজ প্রভাকর পাল সহ অন্যান্যরা, জয় চাকমা এবং দুর্যোগ মোকাবেলা সংক্রান্ত স্বেচ্ছাসেবীরা। পুরো গাছটিকে কেটে ঘটনাস্থল থেকে গাছটি সরানো হয়। মহকুমা প্রশাসনের পক্ষ থেকে হতদরিদ্র মৃদুল দাসের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হয়। সান্দন টিভি। কোলের শিশুকন্যা ও স্বামীকে ঘুমে রেখে প্রেমিকের হাত ধরে পালিয়ে গেল স্ত্রী। পালিয়ে যাওয়া স্ত্রীকে ফিরে পেতে এবং প্রেমিকের কঠোর শাস্তির দাবিতে সোমবার দুপুরে বিশালগড় মহিলা থানার দ্বারস্থ হল অসহায় স্বামী। আজ থেকে প্রায় 3 বছর আগে মেলাগড় থানার অন্তর্গত দক্ষিণ নলছর এলাকার বাসিন্দা বকুল রানী বর্মনের কন্যা সুস্মিতা বর্মনের সঙ্গে বিয়ে হয়েছিল বিশালগড় মহকুমার চাঙ্গালিয়া এলাকার বাসিন্দা রূপন রায়ের সঙ্গে। বিয়ের পর প্রায় সবকিছু ঠিকঠাক ছিল। তাদের সংসারকে আলোকিত করে তোলে কন্যা শিশুও। স্বামী রূপন রায়ের অভিযোগ, প্রায় 2-3 মাস আগে থেকেই অবৈধ সম্পর্কে জড়িয়ে যায় তার স্ত্রী সুস্মিতা বর্মন। আর এই অবৈধ সম্পর্কের বিষয়টি পুরোপুরিভাবেই জানত সুস্মিতার মা বকুল রানী বর্মন। অবৈধ সম্পর্কের প্রতিবাদ করলে স্বামী রূপন রায়কে আক্রমণের শিকার হতে হতো, আর আক্রমণ করত তার স্ত্রী সুস্মিতা বর্মন নিজেই। এমনটাই অভিযোগ স্বামী রূপন রায়ের। সোমবার সকালে কোলে শিশু কন্যা এবং স্বামী যখন ঘুমেন, তখন প্রেমিকের হাত ধরে পালিয়ে যায় গৃহবধূ সুস্মিতা বর্মন। ঘুম ভাঙার পর থেকে স্বামী রূপন রায় আর তার স্ত্রী সুস্মিতা বর্মনকে দেখতে পায়নি। স্ত্রীকে ফিরে পাওয়ার দাবি সহ প্রেমিকের কঠোর শাস্তির দাবিতে বিশালগড় মহিলা থানার দ্বারস্থ হল অসহায় স্বামী রূপন রায়। সকালে ঘুম থেকে উঠতে গিয়ে আমার মায়ে আমার লোক ঘুমে দিছে, আর আমি ঘুমে দিছি। এবার উঠতে গিয়ে আমার বউ নাই। এর আমি অনেক খোঁজাখুঁজি করছি, অনেক মানে এরা পরিচিত মানুষের সবাইকে ফোন করছি, ঘুম থেকে গেছে না। তো এরপর আমি না পেরে আমি থানাতে সাথে কোনো সম্পর্ক আছিল? হ্যাঁ, আসলে সম্পর্ক আছিল। এর কথা হয়তো কার লোক জানি, এর মাও জানে, এর মানে তারা সবাই জানে কালো কথা হইতো। আমি এটা সঠিক করে দেয় না, কিন্তু এর মা জানে সব কিছু। কার সাথে সম্পর্ক আছিল জানো? এটা আমি সঠিক করে দেয় না, কিন্তু এর মা জানে সব কিছু। কত বছর হয়েছে তোমার বিয়ে হয়েছে? আজকে 3 বছর হয়েছে বিয়ে হয়েছে। এরপরে এর ভিতরে মানে আজকে এই 2-3 মাস ধরে এরকম করতেছে, মানে রেগুলার এরকম চলতেছে। আমার বউ আমার নাতি এসে গেছে, মায়ের আমার বিয়েটা ফেলাইয়া। আর আমার বউয়ে অন্য মানুষের লোক কথা হইতো, অন্য মানুষের লোক সম্পর্ক ছিল। আমি জানি না অনেক তাই কই আছে না আছে। তো আমার বউরে আমি জানি থাকুক না থাকুক আওয়ামী লীগের করতেছি। তো বউর নাম কি? বউর নাম হচ্ছে সুস্মিতা বর্মন। গোপন সূত্র খবর পেলেই নাবালিকার বিয়ে আটকে দেওয়ার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে মহকুমা প্রশাসন কিংবা শিশু সুরক্ষা কমিশন নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকে। কিন্তু নাবালিকা কন্যাকে বিয়ে দেওয়া কিংবা বিয়ে করার মতো স্পর্শকাতর বিষয়গুলো থেকে বিরত থাকতে হলে আরো বেশি সচেতনতা যে পরিবারের পক্ষে প্রয়োজন, তা হয়তো এই ঘটনাটি প্রমাণ করে দিয়েছে। কারণ অভিযোগ, এই গৃহবধূ সুস্মিতা বর্মনের বয়স প্রায় 17 বছর। হয়তো এই কারণেই অতি অল্প বয়সের নাবালিকাকে বিয়ে করে সুখের সংসার করা হলো না স্বামীর। সান্দন টিভি। তাসের ঘরের মতো ভেঙে গেল 6 মাসের সাংসারিক জীবন। গৃহবধূর ক্ষণিকের জেদে যে এত কম সময়ে বিধবা হয়ে যাবে সেটা হয়তো জানতো না। স্বামীর রাগ, ঘৃণা, ভালোবাসা যেন সবকিছু আজ মাটিতে মিশিয়ে দিয়েছে।
সোমবার মৃতদেহ জিবি হাসপাতালে মর্গে ময়না তদন্ত করে পরিবারের হাতে তুলে দেয় পুলিশ। মৃত যুবকের নাম গোবিন্দ দেবনাথ, বয়স 27 বছর। মাত্র 6 মাস আগে বিয়ে করেছিল তারা। বিবাহের কিছুদিন পর থেকেই ঘরে স্ত্রীর চাকরি নিয়ে ঝামেলা। রবিবার দুপুরে নাগাদ গোবিন্দ তার মাকে ফোন করে জানায় তার স্ত্রীকে কাজে যেতে না করার জন্য। পরবর্তী সময় বিকেলে সে বাড়িতে ফেরার পর স্ত্রীর সাথে ঝামেলা বাঁধে। শেষ অবধি স্ত্রী ঘর থেকে বের হয়ে যায়। তখন গোবিন্দ আত্মহত্যার পথ বেছে নেয় বলে প্রাথমিক ধারণা পুলিশের। ঘটনা রাজধানীর প্রতাপগড় নিজ বাড়িতে। গোবিন্দকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। সোমবার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। জিবি হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়ে গোবিন্দের মা এবং তার তরুণী গৃহবধূ। আমি কাজও গেছি, 4টার সময় বলে আমার ফোন করছে, মা তুমি কো এমনি কাজও কোথায় কই কাজ করতো না। আমি কিছু আইসা তারপরে কইছে বাইক গেছে বড়দা বউ জানি ফুলারে কিতা কইছে। আমি আর কইতারি না। 5টার সময় ফোন করছে, বউ বলে কাজে লেগিয়া ঘরতে বাইরে গেছে গা, ফুলা বলে ফাঁকি দিয়া লিছে। আমি উত্তরে কইছি আমি আর কিছু কইতারি না। ছেলের বয়স কত আপনার? ওই যে 26, 27 বছর, 28 বছর বলো। বিয়ে হয়েছে কত বছর? বিয়ে করছে 6 মাস হয়েছে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে দক্ষিণ জেলার পেয়ারবাড়ি থানার পুলিশ 80 বোতল ফেন্সিডিল আটক করে। শ্রীরামপুর ফাঁড়ি থানার ভারপ্রাপ্ত আধিকারিক উপেন্দ্র দেববর্মা পেয়ারবাড়ি থানার পুলিশকে সঙ্গে নিয়ে ওঁত পেতে বসে কিনপুর এলাকায়। এই অভিযানের মুহূর্তে TR01M0484 নম্বরের একটি মারুতি গাড়ি গৌরাঙ্গ বাজারের দিকে যাওয়ার সময় একিনপুর বাজারের কাছাকাছি এলে পুলিশ গাড়িটিকে থামার নির্দেশ দেয়, কিন্তু গাড়িটি সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। প্রচন্ড ঝড় বৃষ্টি সত্ত্বেও পুলিশ এই মারুতি গাড়ির পিছু ধাওয়া করে। বড়জ কলোনির এক রাবার বাগানে গাড়িটি ফেলে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই গাড়িটিতে তল্লাশি চালিয়ে পুলিশ 80 বোতল ফেন্সিডিল উদ্ধার করে পেয়ারবাড়ি থানায় নিয়ে আসে। পেয়ারবাড়ি থানার ভারপ্রাপ্ত আধিকারিক রতন রবি দাস জানিয়েছেন, পুলিশ একটি সুনির্দিষ্ট ধারায় মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। আটক করা হয়েছে মারুতি গাড়িটিকেও। আজকে আমাদের পিয়ারবাড়ি থানাধীন শ্রীরামপুর আউটপোস্টে একটি গোপন সংবাদে খবর আসে যে একটি ব্লু কালার মারুতি ভ্যান, যার নাম্বার TR01M0484, ওই গাড়িটি দিয়ে একিনপুর থেকে গৌরাঙ্গ বাজারের দিকে কিছু কন্ট্রাব্যান্ড আইটেম নিয়ে যাচ্ছে। তো সাথে সাথে ওই সংবাদের ভিত্তিতে শ্রীরামপুর আউটপোস্টের ওসি এবং আমাদের পিয়ারবাড়ি থানার স্টাফ মিলে ওই জায়গাতে আমরা যাই এবং অ্যাম্বুশ করি। তো গাড়িটা যখন একিনপুর বাজারের কাছাকাছি আসে তখন আমরা গাড়িটাকে আটকানোর চেষ্টা করি, কিন্তু গাড়িটি সেখান থেকে পালিয়ে যায় এবং বড়জ কলোনি একটি গ্রামের মধ্যে রাবার বাগানের ভেতরে গিয়ে ঢুকে পড়ে। তো আমরা সেখানে গিয়ে দেখি প্রচণ্ড বৃষ্টি এবং খুব গভীর জঙ্গল এবং রাবার বাগান ছিল। সে গাড়িটি জঙ্গলের মধ্যে রেখে পালিয়ে যায়। তখন আমরা পার্শ্ববর্তী লোকজনদেরকে ডেকে গাড়িটি আমরা তল্লাশি করি এবং ওই গাড়ির ভেতরে আমরা সর্বমোট 80 বোতল ফেন্সিডিল উদ্ধার করি এবং সেগুলো আমরা সিজ করি। গাড়িটিকেও সিজ করেছি। এবং সংসদ প্রচল রেভান্না একাধিক নারী ঘটিত অপরাধের সঙ্গে যুক্ত। এমনকি এই সংসদের বিরুদ্ধে শ্লীলতাহানিরও অভিযোগ রয়েছে। কর্ণাটকে নির্বাচনী প্রচার চলাকালীন সময়ে সাংসদ প্রজ্জ্বল রেভান্নার নারী সংক্রান্ত অপরাধমূলক ঘটনার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এরপর দেশ ছেড়ে বিদেশে পালিয়ে গেছেন এই সাংসদ প্রজ্জ্বল রেভান্না। অথচ গোটা বিষয়টিতে নীরব ভূমিকা পালন করে চলেছে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এমনই অভিযোগ ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের। সোমবার কংগ্রেস ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে মহিলা কংগ্রেসের প্রতিনিধিরা। এই বিষয়টিকে সামনে রেখে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি তারা এই অভিযুক্ত সাংসদ প্রজ্জ্বল রেভান্নার ছবিও দাহ করে মহিলা কংগ্রেসের প্রতিনিধিরা। কিছুদিন পূর্বে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন কর্ণাটকে বিজেপির সহযোগী দল এর হয়ে প্রচার করছিলেন এবং এমপি প্রজ্জ্বল রেভান্নার হয়ে মানুষের কাছে ভোট চাইছিলেন, ঠিক সেই সময় সারা দেশে প্রায় 3000-এর অধিক প্রজ্জ্বল রেভান্না যে নারী সংক্রান্ত যে অপরাধগুলি করেছেন সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।
এবং আশা করি আপনারা সকলেই এই ভিডিওগুলি দেখেছেন। যে ভিডিওগুলি দেখলে তা প্রমাণিত হয় যে প্রজ্জ্বল রেবন্না একজন নারী বিরোধী, এবং ওনারা যখন সরকারে ছিল, উনি একজন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবারের লোক। তারা যখন সরকারে ছিল, যেই সমস্ত মহিলারা ওনাদের কাছে সাহায্যের জন্য গেছেন, প্রত্যেকটি মহিলাকে তারা বিভিন্ন রকম ভাবে নির্যাতন করেছে, ধর্ষণ করেছে এবং মহিলা বিরোধী অপরাধের সঙ্গে তারা যুক্ত রয়েছে। এই ভিডিওগুলি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই প্রজ্জ্বল রেবন্না দেশ ছেড়ে বিদেশ পালিয়ে গেছে। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায়। সান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।